ঋতুকে অবশ্যই খারাপ ভাববেন, ঋতুকে অবশ্যই আপনারা খারাপ ভাববেন, যেটা ইয়াসিন চাইতেছে না। জানে সবাই ঋতু খারাপ না ভালো, এটা মেইনলি এই ভিডিওটা তারাই দেখবে যাদের ধৈর্য আছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো এবার ঋতুর গোপন কথা ফাঁস করে দিতে চাইলেন মিথিলা। বয়েস প্লিজ, বয়েসটা এখন আমি চাইতেছি দিতে, বাট ইয়াসিন চাইতেছে না, কারণ যদি বয়েসটা দেন আপনারা ঋতুকে অবশ্যই খারাপ ভাববেন। তো আবারও ঋতু ও মিথিলার মাঝে কি হয়ে গেল যে এবার ঋতুর গোপন কথা ফাঁস করে দিতে চাইলো মিথিলা। তো এই বিষয়টা নিয়ে ঋতু হোসেন কি বললো সেটাই আজকে জানতে পারবো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাই বুঝতেই পারতেছেন যে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। তাই বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটি খুবই ছোট, তাই আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না। তাই এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো আপনারা তো সবাই জানেন যে রাকিব হোসেন টিম থেকে কোনো একটা ঝামেলার কারণে এই রাকিব হোসেন টিম থেকে ছিটকে পড়ে যান ইয়াসিন ও মিথিলা। তো এই বিষয়টা নিয়ে মিথিলা রহমান ভয়েসটা শোনাতে চাচ্ছে, কিন্তু ইয়াসিন শোনাতে দিচ্ছে না। তাহলে চলুন আমরা ওই ভয়েসটা শুনে আসি। আপনাদের সাথে একটি ভয়েস ক্লিপ আমি শেয়ার করতে চাই। সব থেকে বড় কথা, মানুষের বয়ফ্রেন্ড হাজবেন্ডকে নিয়ে মাতামাতি কেন করতে হবে? আপনাদের বাসা থেকে কেউ কোনো শিক্ষা দেয়নি যে মানুষের পার্সোনাল লাইফ পার্সোনাল থাকতে হয়? সো পার্টনার মিন পার্সোনাল, এতটুকু মাথায় তো সেন্স আছে আপনাদের নাকি? তো বন্ধুরা, ইয়াসিন ও মিথিলা এই কাজটা কি করা ঠিক হয়েছে তা আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা রাকিব হোসেন টিমের সকল বিস্তারিত আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে।